কুয়েটে সাধারণ ছাত্রদের সাথে ছাত্রদলের সংঘর্ষ চলাকালে অস্ত্র হাতে কিছু যুবককে দেখা গেছে। এদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তারা ছাত্রদের ওপর বেশ মারমুখী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের কয়েকজনকে ধারালো অস্ত্র হাতে দেখা গেছে। এরকম কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এসেছে। ছবিতে দেখা যায় একজনের মুখে গামছা পেঁচানো এবং হাতে ধারালো রামদা। আর একটি ফুটেজে দুজনের হাতে ধারালো চাইনিজ কুড়াল। অপরদিকে দেখা গেছে একজন উপরে ইশারা করছে ধারালো অস্ত্র হাতে। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় আজ। পরে নগরীর রেলিগেট, তেলিগাতি সহ আশপাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্র দলের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। আজ দুপুরে প্রায় 3 ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের বেশিরভাগকেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। কুয়েটে মেডিকেল সেন্টার সহ আশপাশে বেসরকারি ক্লিনিকে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের খুলনা মেডিকেলে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুলবাড়ি সহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ সেনা, নৌ, র্যাব, বিজিবি ও পুলিশ। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।